পৃথিবীতে 10 জনের মধ্যে একজন আইবিএসের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। আপনিও কি তাদের মধ্যে একজন? যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে সেভ করে রাখুন। কারণ আমি এই আইবিএসের ওপর অনেকগুলো ভিডিও করব এবং ভিডিওর সিরিজ বানাবো, যেগুলো আপনার খুব কাজে লাগবে। আমি সেখানে আইবিএসের ওপর একটা টপিক ধরে ভিডিও আনব এবং সেখানে আপনার সমস্যার কথা, এই রোগের লক্ষণ, কিভাবে এর থেকে মুক্তি পাবেন, সমস্ত কিছু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্লে লিস্টে পরপর ভিডিওগুলো সাজিয়ে রেখে দেবো, সবগুলো আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে এই আইবিএস সম্বন্ধে অল্প বিস্তর একটু জানি। আইবিএস সাধারণত 4 রকমের হয়। আইবিএস সি, যেটা কোষ্ঠকাঠিন্য প্রধান। আইবিএস ডি, যেটাতে পাতলা পায়খানা বা অতিরিক্ত নরম মল দেখা যায়। আইবিএস এম, যেটাতে কখনো কখনো কোষ্ঠকাঠিন্য এবং পাতলা পায়খানা দুটোই দেখা যায়। আইবিএস এম মানে হচ্ছে মিক্সড ইরিটেবল বাউল সিনড্রোম। এবং সর্বশেষ যার এক রকমের আইবিএস হলো, সেটা হচ্ছে আইবিএস ইউ। সেটাতে স্পষ্টভাবে বোঝা যায় না কোনো কিছু, আনক্লাসিফাইড যাকে বলে। আপনি হয়তো এই আইবিএসেই ভুগছেন। আপনার সব রিপোর্ট নর্মাল, এন্ডোস্কোপি নর্মাল, আল্ট্রাসাউন্ডও নর্মাল। তবুও সকালে ওঠার পর পেটে একটা মোচড়ানো ব্যথা, পেট ফাঁপা, এসব লেগেই রয়েছে। আবার কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য ইত্যাদিতে ভুগতেই থাকছেন। এর সঙ্গে তো গ্যাস, ব্লোটিং, উদ্বিগ্নতা রয়েছেই। ডাক্তার কিন্তু আপনাকে বলছেন আপনি একদম সুস্থ, কিন্তু এদিকে আপনি যে দিনের পর দিন এর সঙ্গে লড়াই করে চলেছেন, তার খবর কেউ রাখে না। তাহলে কি আপনি পাগল? একেবারেই তা নয়। এই যে আপনার এই অবস্থা, এই অবস্থাটার নাম হচ্ছে গাট ব্রেন অ্যাক্সেস ডিসফাংশন। গাট বা অন্ত্র হলো আপনার সেকেন্ড ব্রেন। এই অন্ত্রের মধ্যে রয়েছে 5 লক্ষ নিউরন। যখন এই ব্রেন এবং গাটের মধ্যে কমিউনিকেশান বন্ধ হয়ে যায় বা ভেঙে যায়, তখনই এই আইবিএস দেখা দেয়। মডার্ন সায়েন্স একে আইবিএস নামেই অভিহিত করেছে, কিন্তু আয়ুর্বেদ 2000 সাল আগে থেকেই একে চিহ্নিত করে রেখেছে। সেখানে এটি গ্রহণী রোগ হিসাবে উল্লেখিত রয়েছে। যখন আপনার ডাইজেস্টিভ ফায়ার বা অগ্নি দুর্বল হয়ে যায় এবং পেটের ভেতর খাবার ফার্মেন্টেড হতে থাকে, তখন তৈরি হয় টক্সিন। আর এই টক্সিন আপনার গাট ওয়ালকে আঁকড়ে ধরে থাকে, সেখান থেকে বের হতে চায় না। আর এখানেই আয়ুর্বেদ কাজ করে। ওষুধে শুধু সিমটম বা লক্ষণকে দমিয়ে রাখা যায়, টক্সিনকে বের করা যায় না। এটি থেকে মুক্তি পেতে 3 রকমের উপায় আমরা সাধারণত অবলম্বন করতে পারি। প্রথমত, আমাদেরকে টক্সিন বের করতে হবে। দ্বিতীয়ত, অগ্নিকে বা ডাইজেস্টিভ পাওয়ারকে ইমপ্রুভ করতে হবে। এবং সর্বশেষ যেটি, গাট ওয়ালকে মেরামত বা রিপেয়ার করতে হবে। আপনি যদি ঠিকভাবে এগুলো করতে থাকেন, তবেই আপনি আইবিএস থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ।